জলজ উদ্ভিদ ঝাই সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন শেরপুরের নকলা উপজেলার পেকুয়া অঞ্চলের কিছু মানুষ। বিলে জন্ম নেওয়া ঝাই সংগ্রহের পর তা মৎস্য খামারিদের কাছে বিক্রি করেন তারা। বিলের পানিতে ভাসমান অবস্থায় জন্ম নেওয়া ঝাই মাছের খাবার হিসেবে ব্যবহার হচ্ছে। গাঢ় সবুজ রঙের জলজ এই উদ্ভিদের নাম ঝাই। এটি সাধারণত পুকুর ও জলাশয়ে পাওয়া যায়। ঝাই মাছের পুষ্টির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয়দের কাছে এটি তরুলতা বা জলঢাকনা নামেও পরিচিত। রুই, কাতলা, মৃগেল, শিং, মাগুর ও তেলাপিয়া মাছের প্রিয় খাবার এটি। প্রাকৃতিকভাবে পাওয়া যায় বলে মৎস্য খামারিদের কাছে এর চাহিদাও বেশি। বস্তার খাবার খাওয়াইতে হয়, সেগুলি খাওয়ানি দেখা গেছে মাছের স্বাদটা যে থাকে ওই স্বাদটা আসলে ওরকম থাকে না। আর যাইটা দিতে পারলে মনে করেন যে কৃত্রিম যে খাবারগুলো, রাসায়নিক যে খাবারগুলো, এই খাবারগুলো খাওয়াইতে হয় না। শেরপুরের নকলা উপজেলার ২১৯ একর আয়তনের এই বিলের বেশিরভাগ অংশে সারা বছর ধরেই থাকে ঝাই। এলাকার দরিদ্র মানুষ জীবিকা নির্বাহ করতে বেছে নিয়েছেন এই ঝাই সংগ্রহের কাজ। আমার 3টা ছেলে 15-20 বছর ধরে যাইতিলা খায়। এই যাই বিক্রি করে এরা কামাই রোজগার করে। ভোরে নৌকা নিয়ে বিলে নেমে পড়েন খেটে খাওয়া মানুষগুলো। কয়েক ঘন্টার মধ্যেই নৌকা বোঝাই ঝাই নিয়ে ফিরে আসেন। মাছ চাষিদের কাছে প্রতি ভ্যান ঝাই বিক্রি করেন 200 থেকে 300 টাকায়। বিক্রি করি ভাই, এই 300 টাকা গাড়ি, 200 টাকা গাড়ি, 400 টাকা গাড়ি এখানে বিক্রি করি। টলি দেওয়া নিয়ে যা কি মনে করেন এটা গিলাস কাপ, রুই, মিরকা, সরপুটি, এই বিভিন্ন মাছ আর কি মনে করে খা। অনেক তো পরিমাণে কচুরিপানা হয়েছে এই বিলে, ওখানে আমরা মাছও মারতে পারি না, ঝায়া তুলে বেচতে পারি না। পরিকল্পিতভাবে এই জলজ উদ্ভিদ সংরক্ষণ ও সংগ্রহ করে মাছের প্রাকৃতিক খাদ্যের চাহিদা পূরণ করা সম্ভব বলে মনে করেন এই কর্মকর্তা। এটা যেহেতু একটা প্রাকৃতিক বিষয়, এটা যদি আমরা আসলে গবেষণার মাধ্যমে কি পরিমাণে উঠানো যাবে এটা যদি নির্ণয় করা যেত, তাহলে ওই পরিমাণ উঠাইলে এটা আপনার পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব পড়তো না। তিনি জানান, উদ্ভিদটিতে প্রয়োজনীয় আমিষ ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা মাছের বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। দীপ্ত, বার্তা কক্ষ।